আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, চলে আসলাম সকাল সকাল আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে টানা কয়েকদিন ধরে বৃষ্টি নামতেছে আর এভাবে আমার ব্যালকনিতে পানি আসতেছে আর আমি সব সময় অলওয়েজ এভাবে মুছতে থাকি। তো বন্ধুরা, চলে আসছি কিন্তু আজকে সুন্দর একটা ভিডিও। এই ভিডিওটা কেউ মিস করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই একটু কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। তো আমি চাই আমার প্রতিটি ভিডিওতে আমার বন্ধুরা কিছু না কিছু শিখে যাক। তো এখানে আমি মিনি পুকুরে মাছ ছেড়েছি, তারপরে পাখির খাঁচায় আছে কয়েকটা কোয়েল পাখি, তারপরে এই জায়গায় আছে কিছু গাছ, টুকটাক করে বেলকনাটাকে সাজাইতেছি আর কি। একটা কারি পাতার গাছ, একটা অ্যালোভেরার গাছ, তারপরে এখানে কিছু স্ট্রবেরি গাছ লাগিয়েছিলাম। গাছগুলো কেমন মারা যাচ্ছে, বুঝতে পারতেছি না কেন মারা যাচ্ছে। তো এই যে দেখো, বৃষ্টি তো অবস্থা খারাপ। তো যাই হোক, অনেক বৃষ্টি থেমে থেমে ঝিমঝিম করে আসছে। তো আজকের ভিডিওতে মূলত আমি এই সেলাই মেশিনটা দিয়েই শুরু করব। আমি আগে ভিডিও করেছিলাম খুলে, সেই ভিডিওগুলো আমার স্কিপ হয়ে গেছে। কিভাবে নষ্ট হয়ে গেছে আসলে বুঝতে পারিনি। তো এই যেগুলো হচ্ছে মেশিনের কারেন্টের সাথে অ্যাটাচ করার জন্য আর মেশিনের সাথে অ্যাটাচ করার জন্য তার আর কি। এটা হচ্ছে পাদানি, মানে এটা হচ্ছে মানে মেশিন চালানোর যে প্যাডেলটা থাকে সেটা। এখন আমি এই তারগুলো লাগিয়ে নেব মেশিনে। তো এই যে দেখুন, এই যে এটা এখানে লাগালাম, আর এটা হচ্ছে প্যাডেলের তার আর এটা হচ্ছে কারেন্টের লাইনের তার। তো তার দুটোকে আমি লাগিয়ে নিচ্ছি। এখন এই প্লাগটাকে আমি কারেন্টের বোর্ডে লাগাবো। এখন আবার মেশিনটাকে সোজা করে নিচ্ছি। আসলে আপনাদের দেখানোর জন্য মেশিনটাকে এইভাবে করে নিলাম, আর না হয় আমার কোনো ক্যামেরাম্যান নেই, তো যার জন্য এই অবস্থা। পাশে মেয়ে পড়ালেখা করতেছে আর আমার জন্য মানে আমার কাছে আসতেছে আমি কি করতেছি ও শিখবে, সেজন্য আর কি। তো দেখো, আমি এখানে এখন যে কাজটা করব, এই যে আমার মেয়ে কিন্তু এই যে নকশা বের করতেছে, নকশাগুলো দেখাবে আর কি কি কাজ করব সেটা, কোন সেলাই দিব, কোন ডিজাইন দেব। তো আমি এখানে যে মানে কভারটা খুললাম, কভারটা খুলে এখানে যে জিনিসগুলো আছে এগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। একটা একটা করে নাম বলতে গেলে অনেক সময় লাগবে, তাই সবগুলো জিনিস একবারেই হাতের উপরে করে দেখিয়ে দিচ্ছি। এখানে মেশিনের প্রয়োজনীয় যাবতীয় সামগ্রী একটা বক্সের মধ্যে। এই যে একটা জিনিস, এটা হচ্ছে এখানে সুতার এখানে রাখা লাগে যাতে রেলটা মানে বের না হয়ে যায়। এরপর আমি সুতা এই যে পেঁচিয়ে নিচ্ছি। কিভাবে পেঁচিয়ে নিচ্ছি একটু খেয়াল করে দেখুন। যারা এই সকল মেশিন কিনবেন, কেনার ইচ্ছা আছে, তাদের জন্য খুব উপকারী মেশিনটা। আমিও নতুন, আমিও শিখতেছি এবং তোমাদেরকে শেখানোর চেষ্টা করতেছি। তো এই তো সুতা পেঁচানো হয়ে গেছে। এখন আমি সুইয়ের সাথে সুইতে সুতাটা ভরিয়ে নেব। সুতাটার মাথা এবড়ো থেবড়ো ছিল, সেজন্য কাটা দিয়ে কেটে নিতেছি। তো বন্ধুরা দেখো, এই সুতা পরানো কমপ্লিট হয়ে গেছে আর ববিন গেছে কিন্তু সুতা আগে থেকেই পেঁচানো ছিল। তো আমি হচ্ছে কয়েকটা ডিজাইন দেখাবো। আর এই হচ্ছে আরেকটা বই গাইডলাইনের জন্য। এখানে যে ইংরেজিতে লেখা আছে, তারপরে এখানে যে চায়না ভাষায় লেখা আছে। আপনারা ইংরেজি এবং চায়না ভাষা যেটা জানেন মানে সেটাই এখান থেকে গাইডলাইন নিতে পারেন, যে কোন প্যাডে মানে কোন সুইতে মানে কোন কিসে কিভাবে কোন সেলাইটা হবে
সম্পূর্ণ গাইডলাইন দেয়া আছে এই বইটাতে, কোন ডিজাইন কিভাবে হবে সব কিছু A to Z এই বইতে পেয়ে যাবেন। এখন এই যে হচ্ছে এটা হচ্ছে ডিজাইন, এখানে ৭৯ প্রকারের ডিজাইন আছে। তো এখান থেকে হচ্ছে চয়েস করে নেব কোন ডিজাইনটা করব। এই যে আমার মেয়ে চয়েস করে দিতেছে ৫৯ নাম্বার ডিজাইনটা করে দেখাতে। তো এখন আমি ৫৯ নাম্বারের ডিজাইনটা করে দেখাবো, সেজন্য এই বোতামটা চাপ দিলে হচ্ছে 10 করে বাড়বে এবং তারপরের ডিজাইনটা বোতামটায় চাপ দিলে ১ করে বাড়বে। এখন আমি একটা লাল সুতা মানে লাল কাপড় নিয়েছি যাতে ডিজাইনটা সুন্দর করে ফুটে ওঠে। এই তো মেশিন কিন্তু চলতেছে। আজকের ভিডিওটা তেমন ভালো হইতেছে না আমি বুঝতে পারতেছি, কিন্তু পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো ইনশাল্লাহ সুন্দরভাবে আসবে, সেই চেষ্টা করব আর কি। আমার মেয়ে পড়ালেখা বাদ দিয়ে আমার পাশে বসে ফুটুর ফুটুর করতেছে। তো যাই হোক, শুধু পড়ালেখা করলে তো হবে না, কাজ শেখাও লাগবে। আমি চাই আমার ছেলে মেয়ে কাজ পড়ালেখা সব কিছুতেই যেন এক্সপার্ট থাকে। তো ডিজাইনগুলো এই যে খুঁচিয়ে খুঁচিয়ে দেখতেছে যে কেমন হইল। তো এটা শেষ হতে না হতে ও কিন্তু আবার ডিজাইন সিলেক্ট করতেছে কোন ডিজাইনটা সেলাই করব এরপরে। মাশাআল্লাহ, ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে বন্ধুরা। তো আমি যেটা আশা করিনি তার থেকে ভালো হয়েছে। এই যে দেখুন কত সুন্দর, মাশাআল্লাহ। বেবিদের ড্রেসে যদি এই ডিজাইনগুলো দিয়ে ফ্রক তৈরি করা দেওয়া হয় তাহলে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। এখন হচ্ছে ৫৮ নম্বর সেলাইয়ের ডিজাইনটা দিতে বলতেছে। তো যাই হোক, আজকে আমি এইখানে এভাবে সেলাই করে দেখালাম। পরবর্তী ভিডিওতে অন্য কিছু সেলাই করে দেখাবো, অন্য কোনো ডিজাইন দিয়ে। ডিজাইন যেমন গর্জিয়াস হবে, সময়টা একটু বেশি লাগবে। আমি মিডিয়াম লেভেলে সেলাই করতেছি। লং হিটে মানে হাই হিটে দিলে আমার কাছে বেশিটা ভালো হয় না, এজন্য আমি মিডিয়াম লেভেলে রেখেছি। এটা একটা ফুলের মতো ডিজাইন, যার জন্য আর একটু সময় লাগতেছে। যেমন গর্জিয়াস ডিজাইন দেওয়া হবে একটু তত সময় একটু বেশি লাগবে। আর আমি এখানে ফ্লোরের মধ্যে কাজ করতেছি, যার জন্য আমার বসতে অসুবিধা হচ্ছে, ভিডিওটা করতেও অসুবিধা হচ্ছে। এখানে অনেক জায়গারও ব্যাপার আছে, যেহেতু মেয়েটাকে কাছে নিয়ে বসিয়েছি পড়ালেখা করানোর জন্য। আমরা পরিবারে যারা সাংসারিক তাদের কিন্তু সংসার সামলানো লাগে, ছেলে মেয়ের পড়ালেখার দিক সামলানো লাগে, তারপরে নিজেদের শখও পূরণ করা লাগে। যার জন্য মাঝে মাঝে সেলাইয়ের কাজ এবং ছেলে মেয়ের পড়ালেখা একসঙ্গে নিয়েই বসতে হয়, করার কিছু থাকে না। তো দেখো বন্ধুরা, এটাও আমার কাজ কমপ্লিট করা হয়ে গেল। আর মেশিন কিন্তু কাপড়কে একা একাই নিয়ে কাজ করতেছে, আমার কিন্তু বেশি ধরা লাগতেছে না, মানে বেশিটা সাপোর্ট দেওয়া লাগতেছে না। এই ডিজাইনটাও অসম্ভব সুন্দর। এই যে দেখো বন্ধুরা, কত সুন্দর ফিনিশিং এবং সুন্দর হয়েছে। এই যে আমার মেয়েকেও দেখাচ্ছি, ও চলে আসছে দেখার জন্য। ওর পছন্দের ডিজাইন বলে কথা। এখন ওই যে আরেকটা ডিজাইন সিলেক্ট করার জন্য বসে গেছে।
এই যে এখন হচ্ছে 57 নম্বর ডিজাইনটা। তো এই যে এখন আমি আবার 57 নম্বর ডিজাইনটা করে দেখাচ্ছি। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবা, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি এখন এই যে 57 নম্বর ডিজাইনটা করতেছি। প্রিয় বন্ধুরা, যারা ভিডিওটির এই পর্যন্ত এসেছো এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আর যারা আমার পরিবারের সাথে যুক্ত হয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখো কাপড়টা কিন্তু আমার ওরকম ধরে রাখা লাগতেছে না, শুধু একটু সোজা হওয়ার জন্য একটু সাপোর্ট দিতেছি। তো এই মুহূর্তে আমার মেশিনের ববিনের সেলাই শেষ হয়ে গেছে, এখন আমি কেটে নিচ্ছি। যাই হোক, এই পর্যন্ত এই সেলাইগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। পরবর্তী সেলাইয়ের ডিজাইন দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল। আর এই ধরনের ড্রেস বানাইতে দিতে পারো বা আমার কোনো তৈরি করা ড্রেস তোমরা নিতে পারো। ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবা, কমেন্ট করবা, লাইক কমেন্ট শেয়ার করবা। নতুন বন্ধুরা আমার পরিবারের সাথে যুক্ত হবা। তো আমি যে দেখো এইভাবেই মানে মেশিনের কাজগুলো করে থাকি। ইনশাল্লাহ সামনে অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবা, সেজন্য তো আমার পাশেই থাকা লাগবে। এটা হচ্ছে মিডল পয়েন্ট সেলাই বাড়ানো কমানোর সিস্টেম। তারপরে এটা হচ্ছে ববিন কেস খোলা, ববিনটা খোলার সিস্টেম। এই দেখো, এই যেভাবে আমি ববিনটা খুললাম, আবার এই ববিনটা এই যে এইভাবে লাগাইতে হবে। ববিন লাগানো খুবই সহজ, একদম বাচ্চা পোলাপানেও পারবে। তা আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।